ধান পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। বসে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জরিয়া হাসে অলি, কুঞ্জে কুঞ্জে ধে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। কিন্তু এই জন্মভূমিতেই আমাদের জন্মদাত্রী মা ঠাঁই পায় না ঘরে। অনেক আদরে যে বড় করেছিল আমাদের, তাকে বড্ড বেমানান লাগে আমাদের এই সাজানো গোছানো সংসারে। ওরা চাহে না তোমারে, চাহে না যে আপনও মায়েরে নাহি জানে। আর জানে না বলেই মায়ের গন্ধ, মায়ের ওমের বদলে তাকে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে। নবনীর আজ প্রজাতন্ত্র দিবসে রাস্তার ভিড় পেরিয়ে আমরা চলে এসেছি একা থাকা কিছু ফাঁকা মনের কাছে। চলুন আজকের পিকনিকটা তাহলে হয়ে যাক ওদেরই সঙ্গে জমিয়ে। চলুন। তোর কেমন লাগছে? দারুণ লাগছে। আজকে ওই জন্যই তোকে পার্টনার করা হয়েছে। আমি মানে প্রচন্ডভাবে থ্যাঙ্কফুল জি বাংলা রান্নাঘরের কাছে যে না, থ্যাংক ইউ তোকেও যে আমরা রান্নাঘর থেকে সবার তরফ থেকে তোকে ডেকেছি এবং তুই এক বাক্যে চলে এসেছিস। এবং মানে আসতেই হতো আমাকে। একদম এখানে কত এরকম একটা 26শে জানুয়ারি আমি বোধহয় জীবনে কখনো কাটাইনি। আমার বেস্ট 26শে জানুয়ারি কাটবে আজকে, এটা আমি শিওর। একদম। আচ্ছা আপনাদের কেমন লাগছে? আমি কিঞ্জল যে এলাম। ও আচ্ছা, আমার তো আলাপই করা হয়নি। আমি স্নেহা আর ওর সাথে ওকে তো চেনে সবাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে কিন্তু আমরা খুব গল্প করবো আর রান্না বান্না তো হবে, সে তো হবেই। পিকনিক মানেই রান্না বান্না, খাওয়া দাওয়া, গল্প, গান সব কটাই কিন্তু আজকে ব্যবস্থা আছে। একসাথে হই হুল্লোড় করব, একসাথে হই হুল্লোড় করবো। আচ্ছা সারাদিন কি করে? সকাল থেকে উঠে পুরো দিনটা কেমন কাটে? সকাল থেকে উঠেই আমাদের ঘুম থেকে উঠেই বাথরুমে যেতে হয়, হাত মুখ ধুয়ে সঙ্গে সঙ্গে আমরা চা পেয়ে যাই। আচ্ছা, চা পেয়ে যাই, চা বিস্কিট খেয়ে
তারপরে আমরা চান করে নিই। আমাদের এই ঠান্ডায় গিজার আছে, চান করে যে যা ঠাকুরকে পুজো করে বা যা করে করে টোরে আমরা একটু ঘোরাঘুরি করি। তারপরে আমাদের 9টা নাগাদ টিফিনের ঘন্টা পড়ে যায়, আবার খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়ি, যে যা হয়তো আমি ঘুরছি বা এ বসে আছে এরকম হয়। টিভি দেখা আছে, টিভি দেখা আছে, হ্যাঁ টিভি দেখা টিভি দেখা আছে, তোমার টিভি সবই দেখি, তারপরে গল্প গুজব করি। তাহলে একটা কাজ করি, আমরা তো পিকনিকের যেটা মানে একদম ইম্পর্টেন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো হ্যাঁ ডান হাতের ব্যাপার। এই তো মাসিমা বলেই দিয়েছে ডান হাতের ব্যাপার। তাহলে একটু নিয়ে চলুন আমাদেরকে, ডান হাতের ব্যাপার যেখানে হবে এইবার হবে তো, তাহলে আমাদের একেবারে ডান হাত দিয়ে খুন্তি নাড়া, ডান হাত দিয়ে পেটে যাওয়া, দুটোই একসঙ্গে হবে। একটু চলুন তাহলে দেখে আসি। ডান হাতে হাওয়ায় হবে তো তাহলে, আর কোনো রান্নাঘর হ্যাঁ হেসেল টেসেল না, একদম খোলা হাওয়ায় পিকনিকের মুডেই হবে তাহলে ব্যাপারটা। চলো চলো আমরা সবাই যাই, চলুন 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 চলুন। কি রান্না হচ্ছে একটু জেনে নি। এসেই দেখছি ডিম একেবারে সুন্দর করে কেটে সাজিয়ে রাখা, নিশ্চয়ই ডিমের কিছু একটা আইটেম হচ্ছে না? বাহ, ভেরি গুড, ভালোই বল। পিকনিকের সময় একটা তো স্টার্টার লাগেই, এটা দিয়ে আমাদের শুরু হোক, তারপরেরটা তো আমরা সারাদিন খাওয়া দাওয়ার মধ্যেই কাটাবো। একদম এইরকমই তো আমাদের ইচ্ছে আজকে। বাহ, খুব ভালো। তাহলে একটু বলে দেন এই যে দর্শকদের কি কি লাগবে আমাদের ডিমের পকোড়া করতে? এখানে লাগছে এটা সোডা, খাবার সোডা, তো বোধহয় রসুন বাটা লাগছে, গোলমরিচ গুঁড়ো, হ্যাঁ, নুন, হ্যাঁ, আর চালের গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার। আচ্ছা, এখানে কাঁচা ডিম ব্যাটার করার জন্য সেদ্ধ ডিম স্লাইস করে তো কাটাই আছে। ও, ওটা হবে স্যালাড আর সস, শেষ পাতটা নালে তো ভালো হবে না একদম। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, প্রথমে কি করবো মাসিমা? প্রথমে তো এইটা দিতে হবে, কর্নফ্লাওয়ারটা দিতে হবে, কর্নফ্লাওয়ারটা দিতে হবে আগে। আমার মনে হয় ডিমটা দিয়ে দিলে ভালো হবে। আমার মনে হয় তাই। ডিমের মধ্যে তারপরে একে একে সবটা দেবো। ঠিক আছে, নিয়ে নিন আপনি ডিমটা, দিয়ে দিন পুরোটা। ডিমটা বাটিটা ঢেলে দিলে হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। দিয়ে দিন পুরো বাটিটা। এরপরে এই যে খাবার সোডা। খাবার সোডা কতটা দেবো? এই 8 চামচ। 8 চামচ মতো। আচ্ছা, তারপরে খাবার সোডা দেওয়া হয়ে গেল, এবারে রসুন বাটা দেবেন। হ্যাঁ, আচ্ছা, নিয়ে নিন রসুন বাটা। কতটা দেবো রসুন বাটা? অনেকটাই তো, সবটা বলে লাগবে না বোধহয়। ঠিক আছে, আপনার যতটা লাগবে আপনি দিয়ে দিন। 3 চামচ, ছোট চামচে 3 চামচ মতো রসুন বাটা দিলাম তাহলে। এটা থাক। ঠিক আছে, গোলমরিচ গুঁড়ো। হ্যাঁ, একটুখানি দিতেই হবে। গোলমরিচ গুঁড়ো, আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। এবার নুন, এই চামচটা দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, ওটা দিয়ে দেওয়া যাবে। নুন। পিছনে কিন্তু জমিয়ে গল্পও চলছে, হ্যাঁ, কেমন হবে কেমন না। গল্প হলেও আসতে, হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, জমিয়ে হোক। আচ্ছা, এবার হলো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিন। হ্যাঁ, এটা দিয়ে দিন। কতটা দেবেন? বাহ, আমি দিয়ে দিচ্ছি। আপনি চামচটা হাতে রাখুন, আমি দিয়ে দিচ্ছি। দাওটা। হ্যাঁ, এবার ময়দা দিন। ময়দা কতটা লাগবে? হলো। এবার তাহলে পরে রইল কর্নফ্লাওয়ার। হ্যাঁ, এটা নিয়ে কর্নফ্লাওয়ারটা নিয়ে নিন। এই যে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দেওয়া হলো। ডিম সবার ফেভারিট তো? বাহ, জল কতটা দেবো আমায় বলবেন। অল্প দাও, পাতলা করে ঠিক আছে, এবার আপনি গুলে নিন। তারপরে আবার আপনার তো মেয়ে দেরাদুনে থাকে। হ্যাঁ, তো মেয়ে যখন দেরাদুনে থাকে, এখানে সব বাড়ি ঘর বেঁচে মেয়ের কাছে না থেকে এখানে আছেন কেন? একলা থাকতে গেলে তো এখন খুব সমস্যা, তাই জন্য এখানে এসে তো এখন দেখছি খুব ভালোই আছি। ভুল করিনি, ভালোই করেছি। আমরা তেল গরম করব, এবার একটু ডিমে এটা পকোড়াটা ভাজা হবে। একটা ব্রেকেই সবাই বলে দিয়েছে, ব্রেক সবাই বলেছে। ওরা তো বলবেই, হ্যাঁ, সবাই তো বলবেই। একটু পর্যবেক্ষণ করে যেতে হবে না, কি হলো, ঠিকঠাক হলো কিনা একটু দেখে যেতে হবে তো। সবাই জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। হে হে, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। হে, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি
আসল কি নকল সোনা হে হে সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা সবাই সবাই যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে যেতে যেতে কারো ভয় থমকে দাঁড়াবো না সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা হে সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা হে হে সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা হে 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 সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা ভেরি গুড নিজেদের জন্য হাততালি হোক একদম তাহলে আমরা ইন্ডাকশনটা অন করে দিই হ্যাঁ আর যে তেলটা আমরা ইউজ করছি দর্শকদের জানিয়ে রাখি এটা আমরা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি তাহলে অনেকটা যেহেতু তেলটা গরম করে রেখেছিলাম মোটামুটি তেলটা গরম আছে এবার তো সেটাকে ডুবিয়ে ভাজা আচ্ছা মাসিমা আপনি একটা ছোট টিপ দেবেন বলছিলেন যে ব্যাটার তৈরি করবে তাতে একটু গরম তেল 2-3 চামচ যদি ঢেলে দাও যেটা দিয়ে হাত দিয়ে তুলবে হাতে লাগবে না মানে চতুর্দিকে ছড়াবে না 1 চামচ দিলাম 2 চামচ দিলাম 3 চামচ দিলাম ঠিক আছে তাহলে এটা তো এই চামচটা দিয়ে একটু মিশিয়ে দিই হ্যাঁ মিশিয়ে নাও তাহলে হাতে লাগবে না বাহ আচ্ছা এই তেলটাও কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে মাসিমা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আপনি একটু হাতটা দিয়ে দেখে নিন আপনি একটু ওপরে হাতটা দিয়ে দেখে নিন আমার মনে হচ্ছে গরম হয়ে গেছে হ্যাঁ গরম হয়ে গেছে মাসিমা একে একে তাহলে ছাড়তে থাকি হ্যাঁ বাহ দেখ তো দেখাই কাজ না না আমি শিখছি শিখে কোনো লাভ শিখে তো নেই খাওয়াবি না কেন লাভ নেই খাওয়াবি তো না নিশ্চয় তাহলে বউ কুড়ে হয়ে যাবে এইটা ভালো পয়েন্ট বলেছো ঠিক আছে আচ্ছা মাসিমা তোমাকে আমার দেখেই মনে হচ্ছে তুমি খুব স্বাধীন চেতা মানে তুমি যেভাবে হ্যাঁ। টুইস্ট মারছিলে হ্যাঁ। এই বয়সে এসে আমার মনে হয় তুমি জীবনটাকে ভীষণ এরকম ভাবে উপভোগ করতে ভালোবাসো হ্যাঁ ঠিক সেই জন্যই কি তুমি এখানে হ্যাঁ সেই জন্যই আমি এখানে আমি যেমন ইচ্ছে করতে পারবো বাড়ি ঘরে থাকলে আমার এটা হতো না কেন সবাই কি সবকিছু পছন্দ করে বলো বলবে হার্টের পেশেন্ট তার এত উল্লাস কিসের ও মা হার্টের পেশেন্ট তো হার্ট ভালো রাখার জন্য হার্টের পেশেন্ট তো বেশি উল্লাস থাকা উচিত হ্যাঁ সেই জন্য যাতে হার্ট ভালো থাকে সেই জন্য নাচা আরেকটা গালা ঠিক আছে আচ্ছা নাচা তুমি কি এটা মনে করো মাসিমা যে পরিবারের থেকে একটু দূরে থাকলে পরিবারের সবার সাথে সম্পর্ক ভালো থাকে সম্পর্কটা খুব ভালো থাকে আচ্ছা এখন সবাই আমাকে ডাকে কাছে থাকলে কেউ ডাকতো না কিন্তু তবু ধরো মন খারাপ করে না না আমার এখানে খুবই ভালো লাগে আমার কিচ্ছু মন খারাপ করে না একটু মাঝে মধ্যে মনে না হয় না 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 ভালোবাসাটা তো নিম্নগামী আমি আমার ছেলেকে ভালোবাসি আমার ছেলে আবার তার ছেলেকে ভালোবাসে এই জন্য কোনো দুঃখের কারণ নেই क्या बात है क्या बात है এটা ঠিক কথা শেখা একদম কথা এইটাই ঠিক। শেখার আমি যা বলছি একদম ঠিক কথা আর তোমার এমনিতে আছে কে তোমার সব আছে মানে ছেলে আছে নাতি আছে মেয়ে আছে নাতি আছে বউ আছে সবই আছে আমার কারণ সবার কাছেই আমি এখন প্রিয় কারোর কাছেই অপ্রিয় না সেটা দূরে থাকার জন্য দূরে থাকার জন্য কাছে থাকলে সেটা সম্ভব হতো না এখন সবাই চায় আমার যে নাতি আছে মেয়ের ঘরে সেও বলছে দিদুন আর ছেলের ঘরে যে আছে সেও বলছে ঠাম্মি ভালো লাগে ভালো লাগে আর তারা মাঝে মাঝে আসে দেখা করে হ্যাঁ যখন তারা তো সবাই ব্যস্ত পড়াশোনা নিয়ে যখন আসে তাদের সঙ্গে কথা বলি বা তাদের যতটুকু করার সেটা করি সে তো ঠিক তাহলে এটা আরেকটু ভাজা হোক এটা হ্যাঁ। এক পিঠ লাল লাল হয়ে আর এসেছে বাদামি হয়ে যাচ্ছে হ্যাঁ আরেকটা পিঠ একটু লাল লাল হোক আমরা একটা ব্রেক নিই কেমন ডিমের পকোড়া কিন্তু অলমোস্ট সবকটা ভাজা হয়ে গেছে জাস্ট 4টে আর ভাজা বাকি আছে মাসিমা ভেজে তুলে দাও তো ভাজা তো হয়েই এসছে না একদম লাল লাল তো হয়েই গেছে এগুলো একটু তুলে দাও বাহ
আর একখানা জাস্ট পকোড়া তোলা বাকি আছে, মাসিমা সেটা তুলে ফেলো। ততক্ষণ আপনারা যারা রেসিপিটা একটু মিস করে গেছেন তাদের জন্য রেসিপিটা আরেকবার। ডিমের পাকোড়া বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে কাঁচা ডিম দিয়ে ওর মধ্যে একে একে খাবার সোডা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, চালের গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার আর অল্প জল দিয়ে ভালোভাবে মিক্স করলেই ব্যাটার রেডি। এরপর ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে সেই তেল ব্যাটারে খানিকটা দিয়ে সেদ্ধ করে টুকরো করা ডিম সেই ব্যাটারে ডুবিয়ে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করলেই গরম গরম ডিমের পাকোড়া রেডি। আমরা ধন্যবাদ জানাবো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলকে এবং একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাবো রেনিকে আমাকে এই সুন্দর শাড়িটি দেওয়ার জন্য। মাসিমা, এটা আমরা রান্নাঘরের তরফ থেকে তোমাকে দিলাম, তোমাদের সকলের জন্য কিন্তু। হ্যাঁ, সকাল বিকেল, স্পেশালি বিকেল বেলা 5টার সময় এই কফি মগে করে কফি খাবে অথবা চা খাবে এবং রান্নাঘর দেখতে কিন্তু একদম ভুলবে না। কথা কথা তো? হ্যাঁ, আমরা তাই করি। Promise? Promise? বিদায় নেওয়ার পালা, তাই তার আগে একটু মিষ্টি মুখ হয়ে যায়। পকোড়াটা কোথায় গেল? আচ্ছা, আমি কিন্তু একটা পকোড়া, সবাই পেয়েছে মিষ্টি? আচ্ছা, আমি একটা পকোড়া টেস্ট করব, আর বাকিটা কিন্তু রইলো। হ্যাঁ, সবাই কিন্তু যারা যারা খাও ডিম তারা কিন্তু টেস্ট করবে। একটু ধরো না গো প্লেটটা, আমি একটু খেয়ে বলি কেমন হয়েছে। ফাটাফাটি, পিকনিকের আদর্শ স্টার্টার কিন্তু। সূর্য ডোবার পালা, আর তার সঙ্গে সঙ্গে আমাদেরও বাঁশজনী সূর্যনগর থেকে বিদায় নেবার পালা। ছুটির দিন আড্ডায়, গানে, হইচইয়ে জমজমাট হয়ে দারুণ কাটলো। তবে দিনের শেষে একটু ভাববার আছে বলে মনে হয়। কিছুই কি আমাদের করার নেই? ভালোবাসা কি সারা জীবনই চিরন্তন হয়েই নিম্নগামী হবে, ঊর্ধ্বগামী একটুও হবে না? আমরা কি ভালোবাসাকে শুধু দায়িত্ব কর্তব্যের বেড়াজালেই বেঁধে রাখবো? ভালোবাসাটাকে শুধু পিওরলি ভালোবাসা হিসেবে দেখবো না? দেখুন তো, আজকের এই অনুষ্ঠানটা, আজকে আমাদের এই আড্ডা, গান, হইচই সব যদি আপনাদের মনে এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরেও একটু ভাবায়, তাহলেই আমাদের সার্থকতা। কারণ জানেন তো, কোথাও একটা পরিবার থেকে দূরে থাকার কষ্টটা মনের মধ্যে রিন রিন করে না, এটা বোধহয় কোনো মাসিমাই বুকে হাত দিয়ে বলতে পারেন না, বা অন্য কোনো বৃদ্ধাশ্রমের কোনো মেসোমশাই বুকে হাত দিয়ে বলতে পারেন না। আমরা একটু ভেবে দেখি কেমন। টাটা। খোকারও হয়েছে ছেলে, 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই, এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজন মিলে থাকবো পাশাপাশি। সেদিনকার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম।